দৈনন্দিন জীবনে বেশ গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ চশমা। ঘরে কিংবা বাইরে সব জায়গাতে একজন চশমা ব্যবহারকারীর অন্যতম সঙ্গী এটি। বিশেষ প্রয়োজনীয় এই অনুষঙ্গটির আবিষ্কারের ইতিহাস আমাদের অনেকেরই অজানা। চশমা আবিষ্কার বা প্রচলন বহু পুরনো সময়ের হওয়ায় এর আবিষ্কার ঠিক কার হাতে হয়েছে তা বলা বেশ কঠিন। নির্দিষ্ট কাউকে আবিষ্কারক দাবি করা কঠিন হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের হাতে এর আকার কাঠামো পরিবর্তিত হয়েছে, পেয়েছে ভিন্ন ভিন্ন আদল। প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফে প্রমাণ মেলে মানুষের চশমা ব্যবহারের ইতিহাস। তবে সে সময়ের চশমা আজকের আধুনিক সময়ে ব্যবহৃত চশমার মতো ছিল না। চোখের দেখার ক্ষমতা বাড়ানোর প্রয়োজনে আলাদা আলাদা কাঁচ ব্যবহার করা হতো। সহজে আগুন জ্বালাতে খ্রিস্টপূর্ব ৩০০ বছর আগে মানুষ কাচের ব্যবহার করত বিবর্ধক হিসেবে। রোমান সাম্রাজ্যের সম্রাটরা দূর থেকে গ্ল্যাডিয়েটরদের আকর্ষণীয় লড়াই দেখার জন্য কাচ বা স্বচ্ছ পাথর ব্যবহার করত। আবার প্রাচীন মেরুবাসী ইনুইট বা এস্কিমোরা এটা জানত যে সরু ছিদ্র দিয়ে তাকালে দূরের বস্তু বেশ ভালোভাবে দেখা সম্ভব হয়। সে কারণেই তারা হাতির দাঁতে ছিদ্র করে সেটিকে চশমার মতোই ব্যবহার করত। এই চশমা ব্যবহারে অবশ্য একসাথে দুই সুবিধা পেত তারা। দূরের বস্তু দেখতে পাওয়ার পাশাপাশি রোদ থেকেও চোখ থাকত সুরক্ষিত। বর্তমান সময়ে আমরা যে চশমা ব্যবহার করি তার ইতিহাস আবার খুব বেশি পুরনো নয়। 1200 খ্রিস্টাব্দের দিকে ইতালিতে আধুনিক চশমার প্রচলন শুরু হয়। ওই সময়ে অঙ্কিত কিছু চিত্রকর্ম পাওয়া গিয়েছে যেখানে যাজকেরা চোখে চশমা সদৃশ বস্তু পরে বই পড়ছেন এবং লিখছেন। গিরোলামো সাভোনারোলা নামের এক ইতালীয় নাগরিককে আধুনিক চশমার রূপকার হিসেবে অভিহিত করা হয়। 1927 সালে বর্তমান সময়ে প্রচলিত চশমার একটি নকশা করেন তিনি। পরবর্তীতে এই চশমার নকশাকে মাথায় রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ধীরে ধীরে বর্তমান রূপে এসেছে। 1880 থেকে 1900 সালের দিকে পিঞ্চ নেজ নামে নাকের উপর ঝুলে থাকা বিশেষ এক ধরনের চশমা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট এই চশমা বিশেষভাবে পছন্দ করতেন। এছাড়া হলিউডের অভিনেতা অভিনেত্রীদের অনেকের কাছেই নাকের ওপর ঝুলে থাকা এই চশমা বেশ ভালো লাগত। চোখের দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে আমাদের ভালোভাবে দেখার সুযোগ করে দেওয়া চশমার বাইরেও আমরা বিভিন্ন ধরনের চশমা ব্যবহার করি। সানগ্লাস বা রোদ চশমা এর মধ্যে অন্যতম। প্রখর রোদের মাঝে এর ব্যবহার করা হলেও শুরুর দিকে সানগ্লাসকে এ কাজের জন্য ব্যবহার করা হতো না। 1300 সালের দিকে চীনে তৈরি হওয়া এই চশমা বিচারালয়ে বিচারকদের দৃষ্টি আড়াল করতে ব্যবহার করা হতো। 1430 সালে চশমার এই ধরন ইতালিতে পাড়ি জমালেও সেখানে একই কাজে ব্যবহার হতে থাকে। তবে বর্তমান সময়ে আমরা সবাই যেমন সানগ্লাস বা রোদ চশমা ব্যবহার করতে পারি, একসময় তা শুধু অভিজাত শ্রেণীরাই ব্যবহার করতে পারত। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না সানগ্লাস। গত শতকেও চশমা ছিল উচ্চমাত্রার বিলাসিতার পণ্য। তবে 60-এর দশকের পর থেকে চশমা তৈরির বিভিন্ন কাঁচামালের দাম কমে যাওয়ায় সাধারণ মানুষের হাতের নাগালে আসতে শুরু করে এটি। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।